হাই গাইজ, আশা করি সবাই ভালো আছো। আজকে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেল 2010। সো শুরুতে আমি আসলাম মাইক্রোসফট এক্সেল 2010-এ। আমি শুরুতে বোঝাবো হচ্ছে মাইক্রোসফট এক্সেলটা কি। এটা হচ্ছে একটা স্প্রেডশিট যেখানে আপনার দৈনন্দিন সকল হিসাব আপনি এটাতে করতে পারবেন। এটা এমন একটা এক্সেল শিট যে এমন একটা গণনাকারী যন্ত্রের মতোই একটা সফটওয়্যার যেখানে এমন হিসাবের এমন কোনো অংশ বাদ নেই, মানে সকল হিসাব করতে যে যা কিছু প্রয়োজন তার থেকেও অ্যাডভান্স কিছু আছে। সো এটাই হচ্ছে এমএস এক্সেল। সো আমি শুরুতেই আপনাদের পরিচয় করে দিব হচ্ছে কলাম। আমাদেরকে কলাম জানতে হবে। এটা হচ্ছে কলাম, এ কলাম, বি কলাম, সি কলাম, আর এটা হচ্ছে রো, আর এটা হচ্ছে অল। পুরো এক্সেলটা সিলেক্ট হচ্ছে। আর এটা হচ্ছে সেল। এই যে দেখেন, সেল 1 এ, এটা হলো এ কলাম, আর রো নাম্বার 2, তার মানে টোটাল হচ্ছে এ টু। আমি যেখানে যাব এই যে বি2, আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারি। ধরেন এসডি, এই যে এখন হচ্ছে কি, এটা হচ্ছে কি বি3, এটা কি হওয়ার কথা বি2, কিন্তু এসডি, কারণ আমি এখানে চাইলে এডিট করতে পারি, এডিট করে দিয়েছি। আচ্ছা যাক, এরপরে হচ্ছে শুরুতে হচ্ছে পেস্ট। এখন আমি কপি করি নাই, পেস্ট করব কিভাবে, রাইট? সেজন্য এই যে কন্ট্রোল বি দিয়েও পেস্ট করতে পারি, এটা আমরা সবাই জানি। আর এখান থেকে ডাইরেক্ট ক্লিক করেও পেস্ট করতে পারি। সো আমি কিছুই কপি করি নাই, সেজন্যই পেস্টটা ডিজেবল আছে। যে এটা ভিজিবল হবে কিভাবে, এখন আমি কপি করলাম, এখন দেখেন এটা ভিজিবল, রাইট? তো আসলে কিছুই ছিল না কপি করার মধ্যে। এখন এটা আমি কপি করলাম, কপি করার পরে কি আসছে এখানে কিছু, এই যে মাইক্রোসফট 2010 এটাই হচ্ছে আপডেট। এই যে দেখেন, কপির মধ্যে আমি এটার লিঙ্কে পরিণত করতে পারি, পিকচারে পরিণত করতে পারি, তারপরে লিঙ্ক পিকচারে পরিণত করতে পারি, পার্সেন্টেজ করতে পারি, পেস্ট, এগুলো নর্মালি এইখানে যে কয়টা জিনিস আছে এগুলো যে কোনো মাইক্রোসফট এক্সেলে থাকে। কিন্তু 2010-এ বাড়তি কিছু জিনিস হচ্ছে এটা আদার্স পেস্ট অপশন, রাইট? এগুলো হচ্ছে আপডেট। তারপরে এখন আমরা শুরুতে আছি কোথায়, হোমে। আপনারা জানেন আশা করি, কাট কন্ট্রোল এক্স, পেস্ট, কপি কন্ট্রোল সি, আর এটা হচ্ছে আমাদের ফরম্যাট প্রিন্টার, এটা দিয়ে আমরা ফরম্যাটিং করতে পারি। সো এটা তেমন কিছুই না। তো আমরা হোমের মধ্যে শুরুতে আছে এগুলোর পরে এটা হচ্ছে ক্লিপবোর্ড, তারপর আসে ফ্রন্ট বোর্ডে আছে আমাদের ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি, অথবা এই যে এখন ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা সিলেক্ট অবস্থা আছে। আমি চাইলে যদি কোনো ল্যাঙ্গুয়েজের নাম জানি সেটা এখান থেকে লিখলে চলে আসবে। যেমন আমি বাংলা ফ্রন্টের জন্য সুতনো জানি, সুতনো এমজি, এই যে সুতনো আসে, সুতনো এমজে। সো এখান থেকে আপনি যেই ভাষাটা সিলেক্ট করবেন, আমি এখান থেকে অন্য ভাষাও সিলেক্ট করতে পারি। আচ্ছা যাক, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট। এটা হচ্ছে আমরা এগুলো ওয়ার্ডে দেখিয়েছি যে এটা হচ্ছে সাইজ, এটা বোল্ড, আন্ডারলাইন, তারপরে এটা হচ্ছে কি বর্ডার, তারপরে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে এই যে সেলের কালারটা কী হবে, ইয়েলো, আর এখানে টেক্সটগুলো কী হবে, রেড কালার। এখন যদি আমি এখানে টেক্সট লিখি, সাপোজ এই যে টেক্সট লিখতেছি, এটা রেড কালার, কারণ হচ্ছে আমি এখানে রেড কালার দিয়েছি। যদি আমি না দেই, যদি আমি ব্ল্যাক কালার দেই, তাহলে দেখেন এবার আমি যা লিখবো সব, সরি এখানে ডিফল্টভাবে ব্ল্যাক কালার নেই, এখন দেখেন ব্ল্যাক কালার হয়ে গেছে। ওকে, তারপরে এখানে হচ্ছে এই যে আমি চাইলে লেখাগুলো বড় করতে পারি, ছোট করতে পারি, এটাই হচ্ছে এটা। তো ফ্রন্ট বোর্ডটা আপনারা আগেই জানেন, সেজন্য এটা কিছুই বোঝানো নেই। আপনি চাইলে এখান থেকে কলাম বড় করতে পারেন, রো বড় করতে পারেন। এখন এটাকে আমি অনেক বড় করে নিয়েছি। আচ্ছা, এখন এটা সাধারণত কি আমরা জানি যে লেখা সবসময় লেফটে থাকে, টেক্সট সবসময় লেফটে থাকে, আর নাম্বার সবসময় রাইটে থাকে। এখন যদি আমি কোনো নাম্বার লিখি, দেখেন লেফট থেকে শুরু করছি, কিন্তু আমি ইন্টার দিলে কোথায় চলে গেছে, নাম্বারটা রাইটে, টেক্সট কোথায়, লেফটে। সো এগুলো সাধারণত এখানে থাকে। আপনি চাইলে এখান থেকে এই যে অ্যালিজমেন্ট, এখান থেকে আপনি চাইলে যে কোনো জায়গায় নিতে পারেন। যদি আমি এখানে মিডলে দেই, এটা মিডলে আছে, কিন্তু এটা কোথায় আছে, ডাউনে আছে। এখন যদি আমি মিডলে দেই, এটা হচ্ছে মিডল, সেন্টার মিডল, আর এটা হচ্ছে আপার, এটা হচ্ছে বলা লোয়ার, আমি বলতে পারি আর কি, হ্যাঁ, আপ ডাউন, আর হচ্ছে এটা হচ্ছে কি মিডল। আচ্ছা, অ্যালিজেন মিডল দিলাম, এটাও সেম আমি এডিট করতে পারি এখান থেকে। তারপরে আমি চাইলে টেক্সটটাকে বাঁকা করে দিতে পারি, বাঁকা করার জন্য আমি কিছু লেখা লিখলাম। এখন দেখেন টেক্সটটাকে আমি, টেক্সট বেশি হলে আমি অনেকে স্টাইল করে এটাকে, নর্মালি এভাবে থাকে। এখন যদি আমি এখানে এভাবে দিই, দেখেন লেখাটা কিন্তু কী আছে, বাঁকা হয়ে গেছে। তো আমি চাইলে এখানে আরও স্টাইল আছে,
সো আমি আবার আগের জায়গায় ফিরে আনতেছি, এখানে আবার ডাবল ক্লিক করলে চলে আসছে। তারপরে আমি দেখেন এখন যদি আমি রাইটে দিই একদম রাইটে, কিন্তু আমি চাই যে না রাইটও না লেফটও না, মানে এইখানে যে 3-4টা জিনিস আছে এগুলো একটাও না, আমি নিজের মতো এডিট করব। তাহলে এক হচ্ছে আমি এখানে স্পেস দিয়ে এডিট করতে পারি এইভাবে, আরেকটা হচ্ছে এইভাবে একটু একটু করে নিতে পারি, এই যে, ঠিক আছে। সো অ্যারেঞ্জমেন্টে আসলে আর বোঝানো দুইটা জিনিস আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন আমি এখানে কি লিখব, আমি এখানে একটা হেডিং লিখব যে এটা হচ্ছে STUDENT স্টুডেন্ট ইনফো, এটা হচ্ছে আমাদের হেডিং, এটা কেটে দেই, এটা হচ্ছে আমাদের হেডিং। এখন এখানে কি থাকবে, সিরিয়াল নাম্বার, শুরুতে SL সিরিয়াল নাম্বার, তারপরে কি থাকবে নেম, তারপরে কি থাকবে রোল, এখন রোল। এখন দেখেন, এখন এটা যদি এভাবে থাকে তাহলে কি সুন্দর দেখায়? দেখে না, অবশ্যই দেখে না। এটা হেডিং যেহেতু এটা পুরো এখানে থাকলে এটা জিনিসটা মানায়, তাহলে আমরা এর জন্যই ব্যবহার করব হচ্ছে র্যাপ টেক্সট, আর হচ্ছে এটা কি মার্জ ব্যবহার করব এর জন্য মার্জ সেন্টার, আর হচ্ছে র্যাপ টেক্সট ব্যবহারের নিয়ম হচ্ছে, এখন আমি অনেক লেখা লিখলাম, ধরেন আমি এখানে সাপোজ কিছু লেখা দেখাই, দেখেন এখন কি হচ্ছে লেখাটা ভেঙে চুরে মানে অবস্থা খারাপ। যদি এখানে দিই এই যে লেখাটা কিন্তু বের হয়ে গেছে, তখন এখানে যদি আরও কিছু লিখি তাহলে এই লেখাটা ভিতরে পড়ে গেল, রাইট। এখন আমি কিভাবে লেখাটা সম্পূর্ণ যা দেখবো এটার জন্য হচ্ছে র্যাপ টেক্সট। দেখেন এটা কিন্তু ভেঙে সুন্দর করে মানে এই সেলের ভিতরে সুন্দরভাবে এটা ঠিক হয়ে গেছে। আর এটাকে যদি আমি এভাবে ধরে র্যাপ টেক্সটটা দেই, এখন আগে আমি ছোট করে নিই, তাহলে কি হচ্ছে লেখাটা পুরোটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখন এখান থেকে আমি এটাকে সাজিয়ে র্যাপ টেক্সটটা দিলে র্যাপ টেক্সটটা সুন্দরভাবে মানে সে নিজেই সুন্দরভাবে টেক্সটটাকে কনভার্ট করে পুরো লেখাটাই এই সেলের ভিতরে দিতে চেষ্টা করবে, এটাই হচ্ছে র্যাপ টেক্সট। তো আশা করি এই ব্যাপারে বুঝতে পারছেন, তো কেটে দিলাম। তো এরপরে হচ্ছে আমাদের মার্জ। এখন দেখেন আমি তিনোটা এই একটা সেলকে আমি তিনটা সেল মিলিয়ে একটা সেল বানাতে চাই, এটার জন্যই মার্জ। এখন যদি আমি নর্মালি অবস্থায় মার্জে ক্লিক করি, এখন দেখেন লেখাটা কোথায় আসছে, মিডলে একদম। এখন কি হয়েছে, এটা মাত্র একটা সেল, আর একটা সেলের নিচে কয়টা আছে, একটা দুইটা তিনটা সেল আছে। এখন আমি চাইলে এটাকে এডিট করে, এখন কি সুন্দর দেখা যাচ্ছে না, এটার নিচে এটা, তারপরে এটাকে যদি আমি চাইলে ব্ল্যাক করে দিতে পারি, ফ্রন্ট টেক্সটটাকে রেড করে দিতে পারি, এখন কিন্তু এটা একটা অন্যরকম একটা কালার চলে আসছে। সব আমি মিডলে নিলাম, তাহলে এটা হচ্ছে আমার হেডিং, এটাকে বোল্ড করে দিলাম। এখন লেখাটা কিন্তু একটু আগের থেকে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু যদি এটা আমি রিমুভ করি আবার মার্জে ক্লিক করলে, এখন দেখেন এটা কিন্তু এখন সৌন্দর্য দেখা যাচ্ছে না। এখন কি কয়টা হয়েছে, তিনটা সেল আছে এখানে, তিনটা কলাম, তিনটা সেল হয়ে গেছে। সো আমি এই তিনটাকে একটা করার জন্যই আমাদের মার্জটা ব্যবহার করা হয়। তো মার্জে আরও কিছু আছে, যেমন মার্জ অ্যাক্রস, মানে হচ্ছে এই যে মার্জটা, এটা আমি এখন যদি এই এখানে যতগুলো রো আছে সবগুলোকে যদি আমি এই মার্জ অ্যাক্সেস দিয়ে দেই, তাহলে কি হচ্ছে, এই যে প্রত্যেকটা এখানে তিনটা ছিল, এই তিনটে মিলে একটা সেলে পরিণত হয়েছে। এখন প্রত্যেকটা এ পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে একটা করে সেল। আর এবার এই দেখেন এগুলো করি না, এগুলো কিন্তু তিনটা সেল অবস্থানেই আছে। তার মানে আমি যদি পুরো 3-4টা ধরেন এখান থেকে এটুক পর্যন্ত আমি সবগুলো এই তিনটাকে আমি একটা সেলে পরিণত করতে পারি বা একটা কলামে পরিণত করতে চাই, তাহলে এটা ক্লিক করলে সবগুলো দেখেন সবগুলো এরকম হবে। এর জন্য আমাকে এটা রিমুভ করতে হবে। এখন যদি আমি দিই তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু একটা রোতে পরিণত হচ্ছে। তারপরে আছে আমাদের, আচ্ছা আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, আবার আসি আমার এখানে। এখন দেখেন তারপরে কি ছিল, মার্জ সেল, রাইট। মার্জ সেলকে কীভাবে মার্জ করব, এটাই হচ্ছে। এখন আমি দুইটা সেল ক্লিক করলাম, মার্জ দিলাম, দেখেন একটা সেলে পরিণত হয়েছে, রাইট। তারপরে আবার আনমার্জ, আমি চাইলে এটাকে আনমার্জ করে দেই, এখন দুইটা সেল হয়ে গেছে।
তো মার্জের ব্যাপারটা আপনারা আশা করি বুঝতে পারছেন, মানে হচ্ছে অ্যালিজমেন্ট, ফ্রন্ট, ক্লিপবোর্ড, এই তিনটাই আপনারা ধারণা পেয়েছেন। সো ভিডিওর ডিউরেশনটা মনে হয় অনেক বেশি হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। সো আমি এখানে ভিডিওটা শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমি নাম্বার, স্টাইল এগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, সে পর্যন্ত ভালো থাকবেন।